বলিউডে প্রত্যাবর্তন প্রসঙ্গে রাইমা সেন বলেন, এখানে আমি চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে খুব বেশি বাছবিচার করতে পারি না। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। অভিনেত্রী রাইমা সেন বলিউডের পর্দায় ফিরছেন এবং এ নিয়ে উত্তেজনা স্পষ্ট। তার শেষ হিন্দি ছবি মাই 2022-এর পর 4 বছরের বিরতি শেষে এই অভিনেত্রী তার পরবর্তী অধ্যায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিনি অকপটে বলেন, হিন্দি ইন্ডাস্ট্রিতে ফেরাটা সবসময় দারুণ ব্যাপার, তবে স্বীকার করতেই হবে যে এখন কিছুটা সময় লেগে গেছে। ইন্ডাস্ট্রির পথ চলা দীর্ঘ। রাইমা সেন বর্তমানে গডমাদার ছবিতে অভিষেকের 26 বছর পূর্তি উদযাপন করছেন এবং এরই মধ্যে এবছরের শেষের দিকে মুক্তি পেতে চলা হানসাল মেহতার ফ্যামিলি বিজনেস ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন। নিজের পাওয়া সুযোগের কথা স্মরণ করে তিনি বলেন, কয়েক দশক কেটে গেছে। আমার এখনো মনে আছে যখন আমি কলকাতায় থাকা 17 বছরের এক কিশোরী তখন প্রস্তাবটা পেয়েছিলাম এবং বিনয় শুক্লা এসেছিলেন। তিনি স্ক্রিন টেস্ট নিচ্ছিলেন। তিনি বলেছিলেন, এই ছবিটা করো, এই চরিত্রের জন্য তুমি উপযুক্ত। সেই সময় আমি পড়াশোনা করতাম এবং শাবানা আজমির মতো অভিনেত্রীদের সঙ্গে অভিনয় করতে ভীষণ ভয় পেতাম। প্রতিদিন শুটিং করতে আমার ভয় লাগতো, কিন্তু আমি নিজেকে বলতাম, একবার চেষ্টা করেই দেখি, যদি না পারি তাহলে সিনেমায় আসবো না, অন্য কিছু করব। তিনি স্মৃতিচারণ করেন। রাইমা বলেন, তার বাবা মা মুনমুন সেন এবং ভারত দেববর্মা নিশ্চিত করেছিলেন যে তিনি এবং তার বোন অভিনেত্রী রিয়া সেন যেন নিজেদের পথ খুঁজে পান। আমার বাবা মা কোনো ইন্ডাস্ট্রিতেই নির্মাতাদের আমাদের বোন হিসাবে নেওয়ার জন্য কখনো বলেননি। বরং তারা বলতেন, তোমরা সিনেমায় আসতে চাও, এই পথটা একাই চলো প্লিজ। এছাড়াও তারা আমাদের কখনো বলেননি কি করতে হবে, কখনো আমাদের সঙ্গে সেটে আসেননি। আর তাই কিশোরী বয়সে আমরা যে ভুলই করতাম, আমাদের বাবা মা বলতেন, এটা তোমাদের ভুল। আর আমার মনে হয় এটাই আমাদের শিল্পী হিসেবে আরো ভালো করে তুলেছে, কারণ আমরা বরাবরই শিখতে থেকেছি। তিনি হেসে যোগ করেন, ভালো কথা, আমি এখনো কাজ করছি, তাই এখনো সময় আছে। সব কৃতিত্ব আমার দিদিমার জিনের, যার জন্য আমাদের এখনো এমন দেখতে লাগে যেন আমরা গাছের চারপাশে দৌড়াতে পারি। আজ তার পেশাগত দৃষ্টিভঙ্গি ভিন্ন। যখন আমি তরুণ ছিলাম তখন বলিউডে যা পেতাম তাই করতাম, কিন্তু এখন আমি আরও দায়িত্বশীল। ইন্ডাস্ট্রির বাস্তবতার কথা বলার আগে তিনি ব্যাখ্যা করেন, কিন্তু এখানে আমি চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে খুব বেশি বাছবিচার করতে পারি না, কারণ বাংলা ইন্ডাস্ট্রির মতো আঞ্চলিক ইন্ডাস্ট্রির তুলনায় এই ইন্ডাস্ট্রিতে প্রতিযোগিতা অনেক বেশি। স্বজনপ্রীতি ও বিশেষাধিকার নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে অভিনেত্রীর মতামত। তিনি জোর দিয়ে বলেন, আমার মনে হয় বলিউডে স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্ব একটি চিরন্তন আলোচনার বিষয়, কিন্তু বাস্তবতা হলো এখানে কেবল যোগ্যতমরাই টিকে থাকে। মানে আপনি দেখবেন কেবল সেরারাই শীর্ষে থাকে। তিনি আরও বলেন, অবশ্যই এর মাধ্যমে কাজ পাওয়া যায়, কারণ আমাদের বাবা মা ও দাদা দাদিরা আমাদের জন্য সেই ঐতিহ্য তৈরি করে গেছেন এবং তার ফলে আমরাও সুযোগ পাব। কিন্তু মূল বিষয় হলো আমরা কিভাবে সেই সুযোগগুলোকে সবচেয়ে ভালোভাবে কাজে লাগিয়ে টিকে থাকি। সুচিত্রা সেনের নাতনি এবং মুনমুন সেনের মেয়ে হওয়ার ভার শুরুতেই প্রচণ্ড চাপ তৈরি করেছিল। তিনি বলেন, প্রত্যাশা সবসময় ছিল, কিন্তু আমি আমার প্রথম ছবি থেকেই তা হতে পারিনি এবং এর জন্য আমার অনেক সময় লেগেছিল, আর সেটা ছিল চোখের বালির পরে। আচ্ছা, তাহলে সে রাইমা এবং সে অভিনয় করতে পারে।
এখন সেই ঐতিহ্যটা আশীর্বাদের মতো। এখন মানুষ আমাকেও চেনে এবং আমার জন্য ব্যাপারটা অনেক সহজ হয়ে গেছে। বিশেষ করে বাংলা সিনেমায় অনেক কিছু বদলে গেছে, আর বলিউডে এখনো কিছুটা একই রকম। এখানে মানুষ এখনো চায় আমি সেই ঐতিহ্যটা বয়ে নিয়ে যাই, কিন্তু আমি অবশ্যই এর থেকে আরও এগিয়ে যেতে চাই। প্রত্যাবর্তন নিয়ে উচ্ছ্বসিত হলেও অভিনেত্রী এখনও বাতিল হয়ে যাওয়া প্রজেক্টগুলোর স্মৃতিতে পীড়িত। তিনি বলেন, আমরা তখন যে ছবিগুলো করেছিলাম তার মধ্যে অনেকগুলোই মুক্তি পায়নি। আমরা সেরা পরিচালকদের সাথে অনেক ভালো ভালো ছবি করেছিলাম, কিন্তু বৃথা সেগুলো আলোর মুখ দেখেনি। তিনি আরও বলেন, এখনো অনেকগুলোর জন্য আমার খারাপ লাগে, কিন্তু তনুজা চন্দ্রের সাথে রাখ নামের ছবিটি, যেখানে সহ অভিনেতা ছিলেন বীর দাস এবং রাজীব খান্ডেলওয়াল, সেটা সত্যিই খুব দুঃখের এবং বেদনাদায়ক। আমরা ডাবিং এবং সবকিছু শেষ করে ফেলেছিলাম। তখনকার দিনে গল্পটা খুব ভালো ছিল, এখন তো অনেক দিন হয়ে গেছে। এই ছিল রাইমা সেনের বলা কিছু কথা। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।